বন্ধুরা আমার পেছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া খুব সুন্দরভাবে ফুটে রয়েছে, মানে অপরূপ এক দৃশ্য এই যে সিজনটাতে। এই কৃষ্ণচূড়া গাছ নিয়ে মানে যে ইনফরমেশনগুলো আমরা জানি না সেরকম কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবেন আমাদের প্রিয় অশেষ দা। হ্যাঁ দাদা, আপনি কিছু ইনফরমেশন আমাদেরকে দেন কৃষ্ণচূড়া গাছ নিয়ে। কৃষ্ণচূড়া ফুল গাছটা আসলে বাংলার অনেক সুপ্রাচীন একটা গাছ, ফুল গাছ। এই গাছ সাধারণত ফুলগুলো আছে চৈত্র মাসে। এই ফুলের মতো আরও অনেকগুলো ফুল আছে হলুদ বর্ণের, এটা কৃষ্ণচূড়া লাল কালারের। এই এই গাছ যখন ফুল আসা থাকে না, শুধু পাতা থাকে, তখন আরেকটা একজনের সুন্দর, যখন বৃষ্টি আসার পূর্বে যে আকাশে মেঘ ধরে, তখন এই পাতাটার রং মেঘের মতো হয়ে যায়, মেঘের সাথে এই পাতার রং মিলে যায়। আবার চৈত্র মাসে যখন ফুল ফুটে, মনে হয় এটা ফাল্গুন, যে বসন্তে রাঙা ফাল্গুন চৈত্র, যে অপূর্ব সুন্দর বাংলার। এটা বাংলার যুগ যুগ ধরে এই গাছটা চলে আসছে। এই গাছ নিয়েও অনেক কবি অনেক গান রচনা করেছে, এবং আমাদের আমাদের কবি নজরুল ইসলাম, জাতীয় কবি, যে এই গাছ নিয়ে অনেক ওনার লেখা আছে, অনেক গান আছে এই গাছ নিয়ে। আবার অন্য কবিদেরও আছে এই গাছ নিয়ে লেখা এবং গান। কাজী নজরুলের অসংখ্য গান আছে এই কৃষ্ণচূড়া গাছ নিয়ে। এবং আবার শ্যামল মিত্রের গান আছে এই কৃষ্ণচূড়া গাছ নিয়ে। এই গাছটা যখন চৈত্র মাস আছে, এই গাছটা ফুল ফুটে, ফুলগুলো টকটকে লাল, হালকা লাল, গাঢ় লাল, অনেক ধরনের লাল এখানে পাবেন ফুল পাপড়িগুলোতে দেখবেন। এবং পরাগ রেণুটা আবার অন্য কালার, এই কৃষ্ণচূড়ার পরাগ রেণুটা ভিতরের কালারটা আবার অন্য ধরনের। আবার এটার ফলও আছে লম্বা, অনেকটা, যে আমরা যে শিম খাই লম্বা লম্বা শিমের মতো, এটা হচ্ছে ফল, বিচি, কৃষ্ণচূড়ার বিচি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, অপূর্ব এক সুন্দর কৃষ্ণচূড়া গাছ। এটা যুগ যুগ ধরে এই বাংলায় চলে আসছে, থাকবে। এই ঋতুর বৈচিত্র্য এই কৃষ্ণচূড়া গাছ দিয়ে আমরা বুঝতে পারি এই ঋতুটা আসছে। আমরা যখন ছোটোবেলা থাকতাম গ্রামে, তখন বসন্ত আসলে আমরা কৃষ্ণচূড়া ফুল, শিমুল ফুল, পলাশ ফুল এগুলো দেখতাম। এই গাছটা হচ্ছে শাশ্বত চিরন্তন বাংলার কৃষ্ণচূড়া গাছ।